রমাদানুল মুবারক এমন এক তাৎপর্যপূর্ণ মাস, এমন এক মর্যাদাপূর্ণ মাস, যেই মাসের মাঝে আপনি ফজিলত নিজের হাতে দিয়ে থাকেন, যেই মাসের অপেক্ষার প্রহর বলে প্রত্যেকটা প্রকৃত মুমিন বান্দা বান্দি, প্রত্যেকটা মুসলিম মুসলমানই এই মাসের জন্য অপেক্ষা করে, এই মাসের আগমনের অপেক্ষার প্রহর গণে। কখন রমজানুল মুবারক আসবে, কখন বেশি বেশি আমল করবে, কখন ফজিলতপূর্ণ আমল অর্জন করবে, একে 70 সওয়াব লাভ করবে, এই অপেক্ষার প্রহর গণতে থাকে। আর আমি শাবান মাসের মধ্যে আপনি কি রাখছেন? ফামালি জালতানি বাইনা শাহরাইন আযীমাইন, আপনি আমাকে দুইটা মর্যাদাপূর্ণ মাসের মাঝখানে রেখেছেন। ফামালি, আমি শাবানের মাঝে গুরুত্বপূর্ণ কোন বিষয়টা রেখেছেন? আমি শাবান মাসের জন্য করণীয় বর্জনীয় হওয়ার জন্য, গ্রহণযোগ্য হওয়ার জন্য, মুমিন বান্দা বান্দীদের জন্য তাদের নিকট গুরুত্বপূর্ণ মনে হওয়ার জন্য এমন কোন বিষয়টা রেখেছেন? ফামালি, আমাকে তো একটু বলেন। আল্লাহ তাআলা এই শাবান মাসের প্রতি উত্তরে বললেন, জাআলতু ফীকা কিরাআতাল কুরআন। ওগো শাবান মাস শোনো, আমি আল্লাহ সৃষ্টি করেছি হিজরি সন, আমি আল্লাহ সৃষ্টি করেছি ইংরেজি সন, আমি আল্লাহ সৃষ্টি করেছি কুল কায়নাত, আমি আল্লাহ তামাম পৃথিবী সৃষ্টি করেছি। কারো প্রতি কোনো জুলুম করি নাই, কারো প্রতি কোনো বেইনসাফি করি নাই। আমি দুইটা মাসকে যদি তাৎপর্যপূর্ণ বানিয়ে থাকি, দুইটা মাসকে যদি আমি ফজিলতপূর্ণ বানায়া থাকি, রজব মাসকে আমি মেরাজ নামক তাৎপর্যপূর্ণ অলৌকিক ঘটনা সংবলিত মাস বানিয়েছি তোমার স্বীকারোক্তি, তেমনি ভাবে রমাদানুল মুবারককে আমি অনেক গুরুত্বপূর্ণ আমল রেখেছি, ফজিলত রেখেছি। আর আমি তুমি শাবানের মাসের মাঝেও আমি বেইনসাফি করি নাই, আমি কোনো বেইনসাফি করি নাই, তোমার প্রতি কোনো কিছু বেইনসাফি করি নাই। আমি স্রষ্টা হিসেবে তোমার মাঝে রেখে দিয়েছি বিশেষ কিছু আমল। জাআলতু ফীকা কিরাআতাল কুরআন, আমি তুমি শাবান মাসের মাঝে ফজিলতপূর্ণ বিষয় হিসাবে কোরআন তেলাওয়াতকে আমি বিশেষ মর্যাদা দিয়েছি। সুবহানাল্লাহ। وعمر قلوبهم بأنوار الدين ووظائفه فسبحانه ما أعظم شانه وأقوى سلطانه وأتم نعمه وأعم إحسانه الذي أفاض على النفوس ذوارف عوارفه وأبرز على القرائح حقائق معارفه صلى الله تعالى عليه وعلى آله وأصحابه أجمعين الذين مفاتيح الهدى ومصابيح الدجى وسلم تسليما كثيرا كثيرا. أما بعد، فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. يا أيها الناس اتقوا ربكم الذي خلقكم من نفس واحدة وخلق منها زوجها وبث منهما رجالا كثيرا ونساء
واتقوا الله الذي تساءلون به والأرحام إن الله كان عليكم رقيبا صدق الله مولانا العظيم. وعن أبي هريرة رضي الله تعالى عنه أن عائشة رضي الله تعالى عنها حدثتهم أن النبي صلى الله عليه وسلم كان يصوم شعبان كله. قالت قلت يا رسول الله أحب الشهور إليك أن تصومه شعبان؟ قال إن الله يكتب على كل نفس ميتة تلك السنة فأحب أن يأتيني أجلي وأنا صائم. رواه أبو يعلى رحمه الله أو كما قال النبي عليه الصلاة والسلام. شكري محبة رشد بوري. بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله. الحمد لله. আমরা মহান আল্লাহ পাকের দরবারে লাখ কোটি শুকরিয়া ও কৃতজ্ঞতা জ্ঞাপন করি যে মহান রব্বুল আলামিন আমাদেরকে আল্লাহ তাআলার মহা হুকুম সালাতুল জুমা আদায়ের লক্ষ্য উদ্দেশ্য নিয়ে পৃথিবীর শ্রেষ্ঠতম জায়গা সমূহের সর্বশ্রেষ্ঠ জায়গা আল্লাহর ঘর মসজিদে আসার বসার তৌফিক এনায়েত করেছেন। সেই জন্য সেই রব্বে কারীমের দরবারে জবান খুলে শ্রদ্ধাজড়িত কণ্ঠে বিনয় অবনমিত চিত্তে কালিমাতুল শুকর একসাথে পাঠ করি আলহামদুলিল্লাহ। মুহতারাম হাজিরিন, আমি আপনাদের সামনে সূরাতুন নিসা এর ১ নম্বর আয়াত তেলাওয়াত করেছি। রাসূলের অসংখ্য অগণিত হাদিস থেকে মুসনাদে আবি আলার ৪৯১১ নম্বর হাদিস পাঠ করেছি। এই আয়াত ও হাদিসের আলোকে আজকে আমাদের আলোচ্য বিষয় হবে আমাদের শাবান মাস, যেই মাসটা আমরা অতিক্রম করতেছি। আজকে সেই শাবান মাসের ৩ তারিখ, অর্থাৎ এই মাস ২৯ও যাইতে পারে, ৩০ও যাইতে পারে। এই মাস শেষ হলেই আমাদের মাঝে আগমন করছে ফজিলতপূর্ণ মাস রমাদানুল মুবারক, রমজানের পূর্বের মাস শাবান আল মুতাহহির। শাবান মাস হলো বান্দাবান্দীদেরকে পবিত্র করার মাস। সেই শাবান মাসে আমাদের করণীয় বর্জনীয় কি, মুমিন হিসাবে আমাদের করণীয় কি বর্জনীয় কি, সেই সম্পর্কে আলোচনা করার চেষ্টা করব। মা তৌফিক ইল্লা বিল্লাহ। মুহতারাম মুসল্লিয়ানে কেরাম, আমরা এখনো যারা জুমার নামাজ পড়ার জন্য আসবো বলে প্রস্তুতি নিচ্ছি, কাজে ব্যস্ত আছি, দয়া করে আল্লাহর বিধানের প্রতি শ্রদ্ধা করে আল্লাহর বিধানের ভয় অন্তরে রেখে দ্রুত যার যার কাজকর্ম থেকে অবসর হয়ে আল্লাহর ঘর মসজিদে চলে আসি। নামাজের সময় প্রায় হয়ে গেছে, আর দেরি করা সমীচীন হবে না। আমাদের নামাজের প্রস্তুতিমূলক কাজ ব্যতীত আর কোনো কাজ করা জায়েজ নাই। এই জন্য দ্রুত যার যার কাজকর্ম থেকে অবসর হয়ে আল্লাহর ঘর মসজিদে সালাতুল জুমা আদায়ের জন্য দ্রুত চলে আসি। আল্লাহ তাআলা সকলকে দ্রুত আসার তৌফিক দান করুন। মুহতারাম মুসল্লিয়ানে কেরাম, আমি আপনাদের সামনে
শাবান মাসের করণীয় বর্জনীয় সম্পর্কে আলোচনা করব। শাবান একটি শব্দ যার অর্থ হলো শাখা প্রশাখা। এটা আরবি মাসের নাম। হিজরি গণনায় মাসসমূহের অষ্টম মাস হলো শাবান। সেই শাবানের অর্থ হলো শাখা প্রশাখা বিস্তৃতি লাভ করা। শাবুন বিস্তৃতি, শাখা অঙ্গ, শাখা প্রশাখা ডালপালা এরকম বোঝায় শাব্দিক অর্থ। আর এই শাবান মাসকে শাবান এই জন্য নামকরণ করা হয়েছে, ইন্নামা সুমিয়া শাবান লিআন্নাহু ইয়ানশাইবু ফীহি খায়রুন কাসীরুন ফীহি লিস-সাইমি হাত্তা ইয়াদখুলাল জান্নাহ। আল্লাহর রাসূল থেকে বর্ণিত আছে, আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত হাদিস, আল্লাহর রাসূল বলেন শাবান মাসকে শাবান বলে এই জন্য নামকরণ করা হয়েছে, তার শাব্দিক অর্থের সাথে তার ভাবার্থ পারিভাষিক অর্থের মিল আছে। কেননা শাবান লিআন্নাহু ইয়ানশাইবু ফীহি খায়রুন কাসীরুন ফীহি লিস-সাইম, রোজাদার ব্যক্তিদের জন্য সামনে যে রমজান মাসে আমরা রোজা রাখবো, ওই রকম রোজা রাখার রোজাদার ব্যক্তিদের জন্য এই শাবান মাসে খায়রে কাসীর, বেশি বেশি কল্যাণ, বেশি বেশি নেক আমল সওয়াব এগুলো শাখা প্রশাখা হয়, সেগুলো বিস্তৃত হয়। এই শাবান মাসে রমজানের প্রস্তুতিমূলক, রমজানের আগের মাস হিসাবে রোজাদারের জন্য এই মাসে যদি কেউ রোজা রাখে, এই মাসেও রমজানের পূর্ব হওয়ার কারণে তার রোজার ফজিলত অনেক বেশি, রোজাদারের জন্য অনেক প্রভূত কল্যাণ, অনেক মঙ্গলজনক বিষয় তার জন্য বরাদ্দ হয়, তার জন্য শাখা প্রশাখায় বিস্তৃত হয়ে তার জন্য ধার্য হয়, তার জন্য নির্দিষ্ট হয়, তার আমল নামায় যুক্ত করা হয়। এমন কি শুধু তাই নয়, হাত্তা ইয়াদখুলাল জান্নাহ, এই মাসের নেক আমল তার আমল নামায় যুক্ত হইতে হইতে একটি, দুইটি, তিনটি, চারটি, পাঁচটি পর্যায়ক্রমে এত বেশি হবে, এই বান্দাকে, এই আমলদার ব্যক্তিকে জান্নাতে প্রবেশ করানো পর্যন্ত তার আমল নামায় এই মাসে বেশি বেশি সওয়াব যুক্ত হইতে থাকে। বলেন সুবহানাল্লাহ। আমরা জানতে পেরেছি শাবান মাসের নামকরণ, শাবান মাসে কেন এই মাসকে এই মাস বলে শাবান বলে নামকরণ করা হয়েছে। এবার আসেন, ক্বালা হাসান ইবনে হুসাইন, হাসান ইবনে হুসাইন বলেন এই শাবান মাস আল্লাহর দরবারে, এই শাবান মাস আল্লাহর দরবারে কাকুতি মিনতি করলেন, আল্লাহর দরবারে বলেন ক্বালা শাবান ইয়া রাব্বি জাআলতানি বাইনা শাহরাইনি আযীমাইন। শাবান মাস আল্লাহর দরবারে গুজারিশ করলো, আল্লাহর দরবারে শাবান মাস কাকুতি মিনতি করে আল্লাহর কাছে জানতে চাইলো। ক্বালা শাবান জাআলতানি ইয়া রাব্বি জাআলতানি বাইনা শাহরাইনি আযীমাইন। ও আমার প্রতিপালক, ও আমার স্রষ্টা, ও বিশ্ব ব্রহ্মাণ্ডের এক অদ্বিতীয় অধিপতি, মহান খালেক, স্রষ্টা, সৃষ্টিকর্তা, জাআলতানি বাইনা শাহরাইনি আযীমাইন, আপনি তো আমি শাবান মাসকে এমন একটা জায়গায় রেখেছেন, আমি শাবান মাসকে এমন একটি স্থানে রেখেছেন, বাইনা শাহরাইনি আযীমাইন, দুইটা মর্যাদাপূর্ণ মাসের মাঝামাঝি রাখছেন। আমার আগের মাসের নাম হলো রজব মাস, সেই রজব মাসে আপনি অলৌকিক ঘটনা ঘটিয়েছেন, এই রজব মাসে আপনি মেরাজ নামক এক মহান ঘটনা ঘটিয়েছেন, এই রজব মাসে স্মৃতিচারণ করার জন্য অনেক কিছু আপনি কুদরতির বহির প্রকাশ ঘটিয়েছেন। আর আমি শাবানের পরের মাসের নাম হলো রমাদানুল মুবারক। রমাদানুল মুবারক এমন এক তাৎপর্যপূর্ণ মাস, এমন এক মর্যাদাপূর্ণ মাস, যেই মাসের মাঝে আপনি ফজিলত নিজের হাতে দিয়ে থাকেন, যেই মাসের অপেক্ষার প্রহর বলে প্রত্যেকটা প্রকৃত মুমিন বান্দা বান্দি, প্রত্যেকটা মুসলিম নারী
এই মাসের জন্য অপেক্ষা করে, এই মাসের আগমনের অপেক্ষার প্রহর গণে, কখন রমজান মুবারক আসবে, কখন বেশি বেশি আমল করবে, কখন ফজিলতপূর্ণ আমল অর্জন করবে, 70 সওয়াব লাভ করবে, এই অপেক্ষার প্রহর গণতে থাকে। আর আমি শাবান মাসের মধ্যে আপনি কি রাখছেন? ফামালি জালতানি বাইনা শাহরাইন আযীমাইন, আপনি আমাকে দুইটা মর্যাদাপূর্ণ মাসের মাঝখানে রেখেছেন। ফামালি, আমি শাবানের মাঝে গুরুত্বপূর্ণ কোন বিষয়টা রেখেছেন? আমি শাবান মাসের জন্য করণীয় বর্জনীয় হওয়ার জন্য, গ্রহণযোগ্য হওয়ার জন্য, মুমিন বান্দা বান্দীদের জন্য তাদের নিকট গুরুত্বপূর্ণ মনে হওয়ার জন্য এমন কোন বিষয়টা রেখেছেন? ফামালি, আমাকে তো একটু বলেন। আল্লাহ তাআলা এই শাবান মাসের প্রতি উত্তরে বললেন, জাআলতু ফীকা কিরাআতাল কুরআন। ওগো শাবান মাস শোনো, আমি আল্লাহ সৃষ্টি করেছি হিজরি সন, আমি আল্লাহ সৃষ্টি করেছি ইংরেজি সন, আমি আল্লাহ সৃষ্টি করেছি কুল কায়নাত, আমি আল্লাহ তামাম পৃথিবী সৃষ্টি করেছি। কারো প্রতি কোনো জুলুম করি নাই, কারো প্রতি কোনো বেইনসাফি করি নাই। আমি দুইটা মাসকে যদি তাৎপর্যপূর্ণ বানিয়ে থাকি, দুইটা মাসকে যদি আমি ফজিলতপূর্ণ বানায়া থাকি, রজব মাসকে আমি মেরাজ নামক তাৎপর্যপূর্ণ অলৌকিক ঘটনা সংবলিত মাস বানিয়েছি তোমার স্বীকারোক্তি, তেমনি ভাবে রমাদানুল মুবারককে আমি অনেক গুরুত্বপূর্ণ আমল রেখেছি, ফজিলত রেখেছি। আর আমি তুমি শাবানের মাসের মাঝেও আমি বেইনসাফি করি নাই, আমি কোনো বেইনসাফি করি নাই, তোমার প্রতি কোনো কিছু বেইনসাফি করি নাই। আমি স্রষ্টা হিসেবে তোমার মাঝে রেখে দিয়েছি বিশেষ কিছু আমল। জাআলতু ফীকা কিরাআতাল কুরআন, আমি তুমি শাবান মাসের মাঝে ফজিলতপূর্ণ বিষয় হিসাবে কোরআন তেলাওয়াতকে আমি বিশেষ মর্যাদা দিয়েছি। সুবহানাল্লাহ। দেখছেন, শাবান মাস আল্লাহর কাছে গুজারিশ করছে, শাবান মাস আল্লাহর কাছে আবেদন করলো যে আমার আগের মাস গুরুত্বপূর্ণ, পরেরটা তো একেবারে প্রধান অতিথি, আমার মাঝে কি রাখছেন? ফামালি, আল্লাহ উত্তর দিলেন, জাআলতু ফীকা কিরাআতাল কুরআন, আমি শাবান তোমাকে আমি মুক্ত করি নাই, বেইনসাফি করি নাই, তোমার মাঝেও তাৎপর্যপূর্ণ অনেক কিছু রেখেছি। এর মধ্যে উল্লেখযোগ্য হলো কোরআন তেলাওয়াত, আর 2 নম্বর হলো রোজাদার ব্যক্তিরা যদি রোজা রাখে তাহলে এই মাসে রোজা রাখার অনেক তাৎপর্য আছে, অনেক ফজিলত আছে, অনেক ফাজাইল মানাতেব আছে, অনেক গুরুত্বপূর্ণ বিষয় আছে। এই জন্য এই মাসে আল্লাহর নবী পুরাটা মাসে রোজা রাখতেন। বলেন সুবহানাল্লাহ। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত হাদিস, উম্মুল মুমিনিন আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন যে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কানা ইয়াসুমু শাবান কুল্লাহ, ওই শাবান মাস পুরোটা লাগাতার রোজা রাখতেন। ওই 12 মাসের মাঝে শুধু 2টা মাস এমন আছে আল্লাহর নবী লাগাতার রোজা রাখতেন। একটা তো রমজানুল মুবারক, আরেকটা রমজানুল মুবারকের আগের মাস শাবান মাস। আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা জিজ্ঞেস করলেন, قالت قلت يا رسول الله أحب الشهور إليك أن تصومه شعبان। আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা আল্লাহর রাসূলকে জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আহাব্বুশ শুহুরি ইলাইকা আন তাসুমাহু শাবান, আপনার কাছে সবচেয়ে রোজা রাখার প্রিয় মাস হলো শাবান মাস। এটার কারণ কি, তাৎপর্য কি, এটার রহস্য কি, আমি জানতে চাই। এই প্রশ্ন যখন আম্মা জান আয়েশা আল্লাহর রাসূলকে করলেন, তখন আল্লাহর রাসূল উত্তর দিলেন, ইন্নাল্লাহ তাআলা ইয়াকতুবু আলা কুল্লি নাফসিন মাইয়িতা, নিশ্চয় আল্লাহ তাআলা
প্রত্যেকটা ওই সকল মানুষের তালিকা করেন এই মাসে, এই বছরে, এই বছরের মাঝে, এই মাসটার মাঝে, পুরা বছরের এই শাবান মাসের মাঝে ওই সকল লোকদের তালিকা করেন যাদের জান আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহর অর্ডারে এই সামনের পুরা বছরের বাজেট ঘোষণা করেন। আজরাইল তালিকা করেন, আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম তালিকাভুক্ত করেন কারা কারা এই বছরের মাঝে ইন্তেকাল করবে। আর এই তালিকাটা করা হয় এই শাবান মাসে। فأحب أن يأتيني أجلي وأنا صائم আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ও আয়েশা শুন, আমি নবী হয়া বেগুনা মাসুম হয়া আমার কাছে প্রিয় হলো, পছন্দনীয় হলো, আমি নবী কখন মৃত্যুবরণ করব, আমার আমল নামাটা আল্লাহর কাছে যাবে, আমার নির্দিষ্ট সময়টা কখন আসবে, এই তালিকাটা করা হোক। এমন অবস্থায় আমি বেগুনা মাসুম হওয়া সত্ত্বেও রোজাদার থাকি, রোজা অবস্থায় যেন আমার মৃত্যুর তালিকা করা হয়, রোজা অবস্থায় যেন আমার আমল নামায় আল্লাহর কাছে নিয়ে উদ্ধপন করা হয়, রোজা অবস্থায় যেন আমার আমল নামার হিসাব নিকাশ হয়। সদা সর্বদা যেন আমি বেগুনা মাসুম হওয়া সত্ত্বেও আমার কাছে পছন্দনীয় হলো রোজা অবস্থায় সবকিছু হয়। এই জন্য সবকিছুর হিসাব আমল নামা যেহেতু এই শাবান মাসে হয়, কোনো একটা দিন হবে, কোন দিন হবে আমার জানা নাই, অনির্দিষ্ট দিন হতে পারে। এই জন্য আমি নবী পুরা শাবান মাস রোজা রাখি যেন আমার যাবতীয় আমল আল্লাহর কাছে পেশ করা হয়। এমত অবস্থায় আমি নবী রোজাদার। সুবহানাল্লাহ। দেখছেন, আমরা যেই নবীর উম্মত, সেই নবী যদি তার এমন আকাঙ্ক্ষা বান্না বাসনা থাকতে পারে যে রোজা অবস্থায় ওনার আমলনামা যেন আল্লাহর কাছে নেওয়া হয়, রোজা অবস্থায় যেন আইয়াতিয়ানি আজালি ওয়া আনা সাইম, রোজা অবস্থায় যেন আমি নবীর নির্দিষ্ট সময়টা আজরাইলের কাছে লিপিবদ্ধ করা হয়। আমার মরণ কোন বছরের কোন বছরের কোন শাবান মাসে হবে সেটা যেন যেহেতু আমি নিশ্চিত জানি শাবান মাসের ভিতরে হবে, সেহেতু আমি নবী পুরা শাবান মাস রোজা রাখি। সারা বছর ছুটে যাওয়া আইয়ামে বীজের রোজাগুলো, সারা বছর ছুটে যাওয়া নফল আমলগুলো, সারা বছরের ছুটে যাওয়া রোজাগুলোকে আমি এই শাবান মাসে বিলাপ করি। আর রমজানের প্রতি শ্রদ্ধা জানায়া, রমজানের প্রতি সম্মান প্রদর্শন করে আমি এই মাস থেকেই আমি আমার বডি, আমি আমার দেহ, আমি আমার মানসিকতাকে, আমি আমার দেহকে, আমি আমার সার্বিকভাবে আমি রোজায় অভ্যস্ত হওয়ার জন্য রোজা রেখে রেখে পুরা শাবান মাস কাটাই দেই। বলেন সুবহানাল্লাহ। তাহলে নবীর অন্তরে যদি এরকম স্পিরিট চেতনা উজ্জীবিত থাকতে পারে, এরকম আমলের জজবা থাকতে পারে, আমি আপনি উম্মত হয়া করার দরকার আছে না নাই? বলেন, দরকার আছে না নাই? অবশ্যই আছে। এই শাবান মাস এত বেশি রোজা রাখতেন আল্লাহর নবী পুরা মাস। কেন? একটা হলো এই বছরে, আগামী বছরে কারা কারা দুনিয়া থেকে চলে যাবে, কারা কারা কার কার হায়াত শেষ, দুনিয়া থেকে বিদায় গ্রহণ করতে হবে, চাইলেও করতে হবে, না চাইলেও করতে হবে, এই তালিকাটা করা হয় এই শাবান মাসে। আর এই শাবান মাসে বিগত বছরের আমল নামা, সামনের বছর কারা কারা দুনিয়া থেকে চলে যাবে এটার তালিকা, আর পিছনের বছরের যত আমল করছে, যত গুনাহ করছে, যত সওয়াব করছে, সবগুলো আল্লাহর কাছে ফেরেশতারা পেশ করে, আল্লাহর কাছে নিয়ে হাজির করে। তখন আল্লাহর নবী বলেন, দুটো কাজ যেন রোজা অবস্থায় হয়, আমরা আমল নামা আল্লাহর কাছে নিয়ে যাওয়া হবে। আবার আমার মৃত্যু কোন সালের কোন শাবান মাসে হবে, কোন তারিখে হবে, এটা যেহেতু এই শাবান মাসের তালিকা করা হয়, দুটো কাজ যেন আমার রোজা অবস্থায় হয়। এই জন্য পুরা শাবান মাস রমজানের মতো আমি নবী রোজা রাখা মানসিকতা তৈরি করতাম, শারীরিকভাবে, মানসিকভাবে, সার্বিকভাবে প্রস্তুতি নিতাম সামনের রোজার রমজান মাসে যেন রোজা রাখতে আমার কোনো কষ্ট না হয়। বলেন সুবহানাল্লাহ। দেখেন, বিগত দিন একটা সমাবেশ হয়েছে গতকালকে, আপনারা দেখেছেন
জনাব তারেক রহমান এসেছেন। ওনার সম্মানে মানুষ শীতের দিন মনে হয় না 9টা 10টার পরে আর সজাগ থাকে, কিন্তু তাকে সম্মান দেওয়ার জন্যে, তার প্রতি শ্রদ্ধা দেওয়ার জন্যে, তাকে স্বাগতম জানানোর জন্যে পুরা রাত 10টা 11টা পর্যন্ত এমন যানজট, পুরা মাঠ ভরপুর হয়ে একেবারে রাস্তাঘাট পর্যন্ত। তাহলে দুনিয়াতে যদি একজন নেতাকে সম্মান জানানোর জন্য, একজন সম্ভাব্য প্রেসিডেন্ট, সম্ভাব্য নেতা, সম্ভাব্য অভিভাবককে সম্মান জানানোর জন্য, এখনো কিন্তু প্রেসিডেন্ট হয় নাই, এখনো সরকার হয় নাই, তাহলে তার যদি এত সম্মান হইতে পারে, তাকে সম্মান জানানোর জন্য একেবারে সকাল ফজরের পর থেকে নিয়ে রাত 10টা 11টা পর্যন্ত, 12টা পর্যন্ত ঘুমাইতে রাতের ঘুম হারাম করতে পারে, দলের প্রতি সম্মান, ব্যক্তির প্রতি সম্মান, রাজনীতির প্রতি তাকে সম্মান প্রদর্শনের জন্য যদি 3টা রোজা রাখা, ওনার মাসিক 3টা রোজা রাখা, 13, 14, 15 যেই দিনগুলোকে আইয়ামে বীজ বলা হয়, ওই দিনগুলোতে রোজা রাখা সারা বছরের আমল। কখনো কখনো ফারুব্বামা আখফারা যালিকা, রাখতে একটু দেরি হয়ে যাইত, কখনো আগে রাখতেন, কখনো পরে রাখতেন। সারা বছর যদি কখনো দেরি হয়ে যাইত, কখনো যদি ছুটে যাইত, তখন এই ছুটে যাওয়া সারা নফল আমলগুলো পূর্ণ করতেন। পায়াসুমু শাবান, এই শাবান মাসে বিগত পুরা বছরের নফল ছুটে যাওয়া আমলগুলোকে আল্লাহর নবী পুরা করতেন। বলেন সুবহানাল্লাহ। কি আমল ছিল, আমাদেরকে কি শিক্ষা দিয়েছেন, আমাদেরকে কত গুরুত্বপূর্ণ শিক্ষা দিয়েছেন, এর থেকে আমাদেরকে শিক্ষা নেওয়া উচিত। আমাদের শিক্ষা উপদেশ নেওয়া উচিত, আমাদেরও ওই রকম ভাবে রোজা রাখতে হবে। আরেক হাদিসে আছে, উম্মে সালামা রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে বর্ণিত, তিনি বলেন, মা রাআইতুন নাবিয়্যা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়াসুমু শাহরাইন মুতাতাবিআইন ইল্লা শাবান ওয়া রমাদান। উম্মে সালামা রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে বর্ণিত, তিনি বলেন, আল্লাহর নবীকে আমি লাগাতার 2 মাস রোজা রাখতে দেখি নাই পুরা বছর, ইল্লা শাবান ওয়া রমাদান, তবে শাবান এবং রমজান মাস, এই 2 মাস আল্লাহর নবীকে লাগাতার রোজা রাখতে, লাগাতার অনবরত কোনো একটা দিন যেন না ছুটে, সম্মান রমজানের প্রতি সম্মান প্রদর্শন করে শাবান মাস থেকে রোজা রাখতে। কত ফজিলত, কত বড় আমল আমাদেরকে শিখিয়ে গেছেন, কত বড় গুরুত্বপূর্ণ আমল আমাদেরকে শিখিয়ে গেছেন। আমাদের অবশ্যই করণীয় বিষয় হলো রোজা রাখা। আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, কানাল মুসলিমুনা ইযা দাখালা শাবান আকাব্বু আলাল মাসাহিফ ইয়াকরাউনাহা। সাহাবায়ে কেরামের 3টা বিশেষ আমল ছিল এই মাসগুলোতে। একটা বিশেষ আমল ছিল, তারা এই মাসে তাদের ঘরবাড়ি, ব্যবসা প্রতিষ্ঠান এবং আল্লাহর ঘর মসজিদের নির্দিষ্ট কোনো জায়গা, আকাব্বু আলাল মাসাহিফ, কোরআন শরীফ, মাসহাফ, যার যার আমলের ওয়াজিফা নিয়ে তারা একটা কোনায় একটা নির্দিষ্ট জায়গা করে নিতেন। হাই হাই, রমজান মাস নাকের ডগায়, রমজান মাসের সন্নিকটে আমরা উপনীত হয়েছি, তার প্রান্ত সীমায় উপনীত হয়ে গেছি। এই মুহূর্তে আমলের জন্যে, এই মুহূর্তে আমলের জন্যে, এই মুহূর্তে বেশি বেশি আমল করার জন্যে আমাদেরকে নির্দিষ্ট একটা জায়গা করে নিতে হবে। আকাব্বু, আকাব্বুর অর্থ হলো মাসহাফকে নিয়ে কোরআন শরীফ, ওজিফা, আমলের কিতাব এগুলো নিয়ে একেবারে গামছা বেঁধে লেগে যাইতেন, গুরুত্বপূর্ণ গুরুত্ব বহন করে একেবারে গুরুত্ব দিয়া এটাকে নিয়ে আলাদা হয়ে যেতেন। আকাব্বু আলাল মাসাহিব ইয়াকরাউনাহা, বাসা বাড়িতে, ব্যবসা প্রতিষ্ঠানে অথবা আল্লাহর মসজিদে কোনো একটা জায়গা নির্দিষ্ট করে সেখানে কোরআন তেলাওয়াত করার জন্য, বেশি বেশি কোরআন পড়ার জন্য মাসহাফ নিয়ে, কোরআনের পাণ্ডুলিপি, কোরআনের এই পুস্তিকাটা নিয়ে আলাদা হয়ে যেতেন, গুরুত্ব বহন করার জন্য একটা পরিবেশ তৈরি করতেন। সুবহানাল্লাহ। আর 2 নম্বর সাহাবায়ে কেরামের বিশেষ একটা আমল হলো, সারা রোজা রাখতেন। আল্লাহর নবী লাগাতার রোজা রাখছেন, তাহলে আমাদের কমপক্ষে লাগাতার না পারি
রমজানের সম্মান প্রদর্শনের জন্য, রমজানের রোজার প্রতি আমার শরীর, আমার মন, আমার দৈহিকভাবে, মানসিকভাবে, সার্বিকভাবে প্রস্তুতিমূলক আমাকে রোজা রাখতে হবে, এরকম মানসিকতা নিয়ে রোজা রাখতেন। আর 3 নম্বর আরেকটা আমল ছিল, ওয়াখরাজু যাকাতা আমওয়ালিহিম তাকওয়াতান লিয-যায়ীফি ওয়াল মাসাকিন। 3 নম্বর আমল ছিল তাদের ধন সম্পদের মধ্য থেকে কার কত টাকা যাকাত আসছে এটা শাবান মাসে হিসাব করতে। সুবহানাল্লাহ। কেন কেন? সামনে রমজান এসে গেছে, রমজান মাস যাকাতের হিসাব করার টাইম না। রমজান মাস হলো যাকাত প্রদানের মাস। যার যতটুকু যাকাত এসেছে রমজানে সেগুলো প্রদান করবে। বলেন সুবহানাল্লাহ। তাকওয়াতান লিয-যায়ীফ ওয়াল মিসকিন। আল্লাহ রাসূল বলেন এটা কেন করতেন? কারণ রমজান মাসে ইবাদতের জন্য মানসিকভাবে প্রস্তুত হওয়ার কথা হাদিস কোরআনে এসেছে। তাহলে এই প্রস্তুতি শুধু বড় লোকরা নিবে না, প্রস্তুতি দরিদ্র যারা তুলনামূলক দুর্বল ফ্যামিলি তাদেরকেও নিতে হবে। যেহেতু তাদেরকেও নিতে হবে, তাদের প্রস্তুতির জন্য তাদেরও অর্থ সম্পদের প্রয়োজন, তাদেরও আর্থিক সচ্ছলতার প্রয়োজন, তাদেরও আর্থিকভাবে তাদের সহযোগিতা যেটা পরে পাইল রমজানের পরে, এটা যদি আমি আপনি যারা বৃত্তবান আছি, সচ্ছল আছি, আমরা হিসাব নিকাশ করে সাহাবায়ে কেরামের আমলের সাথে আমাদের আমলটা মিলায়া ওয়াখরাজু যাকাতা আমওয়ালিহিম, আমাদের যাকাতের মালের যাকাতের হিসাব করে আমরা এগুলোকে বিতরণ রমজান মাস শুরু হওয়ার সাথে সাথে করি, আমাদের জন্য ফজিলতপূর্ণ বিষয় হলো 1 টাকায় 70 টাকার ফজিলত। একটা আমলে 70টা আমলের ফজিলত পাবো, একটা নেকির জায়গায় 70টা নেকি পাবো। আর পাশাপাশি তাকওয়াতান লিয-যায়ীফ ওয়াল মাসাকিন, দরিদ্র মিসকিন দুর্বল ফ্যামিলি যারা, তারাও এই সহযোগিতা পেয়ে তারা শক্তি সঞ্চয় করতে পারবে, তাদের সামর্থ্য অর্জন করতে পারবে রোজা রাখার জন্যে। বাজার সাজার করা, রোজা রাখার জন্যে রমজান মাসে বেশি ইবাদত করতে হবে, বেশি মেহনত করা যাবে না, বেশি পরিশ্রম করা যাবে না। রমজানের খোরাকি সঞ্চয় করতে হবে, এরকম একটা মানসিকতা নিয়ে তারা অর্থটা পাওয়ার সাথে সাথে তারা অর্থ পায়া আপনার অর্জিত, আপনার কাছ থেকে যেটা পাওনা, তাদের হক আমাদের ধনীদের কাছ থেকে পাওনা, এই পাওনাটা নিয়ে তারা রোজার প্রস্তুতি নিতে পারলো। রমজানের সঞ্চয়, রমজানের অর্জন, রমজানের খোরাকি তারা নিয়ে রমজানের রোজা পালনের জন্যে, তারাবি পড়ার জন্যে, সিয়াম সাধনার জন্যে সারাদিন ক্ষুধা তৃষ্ণা অপেক্ষা করে মহান আল্লাহর হুকুম সিয়াম সাধনার জন্যে মানসিকভাবে সার্বিকভাবে প্রস্তুতি নিতে পারবে। এটাই হলো সবচেয়ে বড় হিকমত। এই জন্য সাহাবায়ে কেরাম এই যুগে, আল্লাহর নবীর যুগে 3 নম্বর বিশেষ একটা আমল ছিল শাবান মাসে, তাদের যার যতটুকু সামর্থ্য আছে, যার যতটুকু অর্থ আছে, যার যতটুকু হক আর শর্ত সাপেক্ষে যাকাত ফরজ হয়েছে, ওয়াজিব হয়েছে, সেগুলোর হিসাব নিকাশ করে হিসাব নিকাশের কাজটা শাবান মাসে শেষ করে ফেলা, রমজান শুরু হওয়ার আগে আগে অথবা শুরু হওয়ার সাথে সাথেই যেন আমি আপনি আমাদের কাছ থেকে পাওনা গরিবদের হক সেটা রমজানে দিয়ে দিতে পারি। সেটা পায়া তারা রোজা রাখার প্রস্তুতি, নামাজ পড়ার প্রস্তুতি, নফল ইবাদত বন্দেগী করার প্রস্তুতি নিতে পারে। এই জন্য তারা শক্তি পাবে, মানসিকভাবে বল পাবে, মানসিকভাবে একটা প্রফুল্লতা অনুভব করবে, স্বাচ্ছন্দ্য বোধ করবে। আমি রমজান মাস আসার সাথে সাথে আল্লাহ তো বরকত পাঠাইছে, যেহেতু আল্লাহ রিজিকের মধ্যে বরকত দিয়েছে, সেহেতু আমি বান্দা গরিব হইতে পারি, আমি রিক্সা চালক হইতে পারি, আমি দরিদ্র দিনমজুর হইতে পারি, দৈনন্দিন পারিশ্রমিক খানেওয়ালা হইতে পারি। আমাকে আল্লাহ রিজিক হিসাবে অর্থ সঞ্চয় করার জন্য আমার কাছে রিজিক পাঠাইছে। গরিব ধনীদের কাছ থেকে আমার পাওনা আমি পাইছি, সে মনোবল পাবে, শক্তি পাবে, শক্তি সঞ্চয় হবে, মানসিকভাবে স্বাচ্ছন্দ্য বোধ করবে। আর আপনার দেওয়া উসিলাই সে রোজা রাখতে প্রস্তুতি গ্রহণ করবে। এর উসিলাই সে রোজা রেখে যত সওয়াব পাবে, আমি আপনি তাকে অর্থ দিয়া, মানসিক বল দিয়া, স্বাচ্ছন্দ্য বোধ করায়া, যতটুকু অর্থ দিয়া
সে আমল করে যতটুকু সওয়াব পাবে আমার আপনার আমল নামায়ও তার সমপরিমাণ সওয়াব যুক্ত হবে। বলেন সুবহানাল্লাহ। এই জন্য সাহাবায়ে কেরামের যুগের আমল করা দরকার আছে না নাই? 1 নম্বর আমল হলো কোরআন বেশি বেশি পড়া। 2 নম্বর আমল হলো রোজা রাখা, যার যার স্বার্থ অনুপাতে রোজা রাখা। 3 নম্বর আমল হলো যাকাতের হিসাব নিকাশ করা। এখন মনে মনে প্রশ্ন, অনেকে মনে মনে হুজুরের কইতো না, মনে মনে প্রশ্ন, হুজুর কি আর হিসাব করুন, আগা মাথা কোনো হিসাবই তো নাই, আমার মূলধন কি লাভ কি এগুলোর কোনো হিসাব নিকাশ করি না, এমনি আমি মুখ করে কিছু দেয়া লাই। না 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 ভাই, মুট করে দিলে হবে না। যদি হিসাব নিকাশের শর্ত অনুযায়ী আপনার উপর ফরজ হয়ে থাকে, আপনি যদি এমনি হিসাব ছাড়া কোটি টাকাও দেয়ালান, হিসাব ছাড়া আপনার সব দেয়ালান, সেগুলো হবে নফল সদকা, কিন্তু আপনার ফরজ আদায় হবে না। ফরজ আদায় করতে হলে পাই টু পাই প্রতি লাখে আমার আপনার দৈনন্দিন আমার আপনার দৈনন্দিন খরচ চালানোর পরে, সংসার চালানোর পরে, আমার ঋণ ছাড়া আমার যদি অতিরিক্ত এমন টাকা থাকে, আমি নেশাব পরিমাণ মালের মালিক, অর্থাৎ আমি নেশাবের মালিক। নেশাব কি? যদি 52.5 ভরি রূপা কিনতে যত টাকা লাগে এত টাকা ক্যাশ আমার আছে, অথবা কিছু রূপা, কিছু স্বর্ণ, কিছু ক্যাশ, সব কিছু মিলায়া সমষ্টি এই পরিমাণ হয়, সবগুলো দিয়ে 52.5 ভরি রূপা কিনা যাবে, তাহলে ভাই সাহেব আমি আপনি সাহেবের নেশাব, আমি আপনি নেশাবের মালিক, আমার উপর যাকাত ফরজ। হ্যাঁ, এই অর্থটার উপর আবার 1 বছর অতিক্রম হইতে হবে, 1 বছর পার হইতে হবে। 1 বছর পার হওয়া শর্ত। 1 বছর অতিক্রম করছে, আমি ব্যবসা করতেছি, আমার কাছে টাকাটা নাই। এখন কেউ প্রশ্ন করতে পারে, হুজুর আমার টাকা তো ঋণ দিয়ে রাখছি, বিয়ের ছেলে আমার ফুকরা সাহেব বিদেশ গেছে, 3 লক্ষ টাকা ঋণ দিয়ে রাখছি, এই টাকাটার উপর আসবে। অস্থাবর সম্পত্তি যত কিছু আছে, যেগুলো অস্থাবর হাত বদল করা যায়, এগুলো হিসাবে আসবে। আর স্থাবর সম্পত্তি যেমন বাড়ি, আমার ক্ষেত খামার, এগুলো স্থাবর সম্পত্তি, এগুলো চাইলে আপনি হাত বদল করা যায় না, স্থায়ী জায়গা নাড়ানো যায় না, এগুলোর উপরে যাকাত আসবে না। অস্থাবর সম্পত্তি যেগুলো, সেগুলোর উপর যাকাত আসবে। আমার যদি বড় শোরুম থাকে, ফ্রিজ বিক্রি করি, আমার যদি বড় শোরুম থাকে, আমি বড় বড় মেশিন আমি বিক্রি করি, তাহলে এই দোকানের মধ্যে ব্যবসার উদ্দেশ্যে যত কিছু উড়ানো হয়েছে সবগুলোই আমার মাল, সবগুলো হিসাব করতে হবে, এগুলো আমার পুঁজি। যদি কোম্পানির পক্ষ থেকে দেওয়া থাকে বাকি, সেই বাকিটা মাইনাস হবে। আমার ক্যাশ টেবিল যদি এই পরিমাণ হয়, 52.5 ভরি রূপার সমপরিমাণ মালের মালিক, এটা শুধু ক্যাশ হওয়া জরুরি না, কিছু ক্যাশ, কিছু স্বর্ণ, কিছু রূপা, সব কিছু মিলাইয়া হইলে আমি সাহেবে নেশাব। 1 বছর অতিক্রম হইলে আমাকে যাকাত দিতে হবে। যেহেতু এই আলোচনাগুলো করা হয়েছে, সাহাবায়ে কেরামের আমল, যুগের আমল, আমরা আমল করার চেষ্টা করি। শাবান মাসের 1 নম্বর আমল হলো বেশি বেশি কোরআন তেলাওয়াত করব। 2 নম্বর আমল হলো বেশি বেশি রোজা রাখার চেষ্টা করব। 3 নম্বর হলো আমাদের বাৎসরিক যাকাতের হিসাব নিকাশ এই মাসেই করব। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সবাইকে এই রমাদানুল মুবারকের আগেই মানসিকভাবে, সার্বিকভাবে প্রস্তুত হওয়ার তৌফিক দান করুক। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।